সেটা হচ্ছে যে আমরা তো আগের দিন সাই 0 থেকে সাই n কিভাবে পাবো সেটা তো দেখেছিলাম ওই অপারেটর দিয়ে। এখন এই যে সাই n এর অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কি হয়, মানে সলভ করলে কি হয় সেইটা এখানে লেখা হয়েছে হারমোনিক অসিলেটর, ঠিক আছে, এইটা লেখা হয়েছে। আর এই এইচএন হচ্ছে হার্মাইট পলিনোমিয়াল, যার ভ্যালু গুলো হচ্ছে এইরকম। আমি আর এর ডিটেলসে বেশি যাচ্ছি না। আচ্ছা, এবারে তুমি যদি সাই এন আর মড সাই এন স্কোয়ার প্লট করো, তুমি যদি সাই এন আর মড সাই এন স্কোয়ার প্লট করো, অর্থাৎ সাই এন মানে হচ্ছে ওয়েভ ফাংশন, ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট এন ভ্যালুর জন্য যদি ওয়েভ ফাংশন আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে প্লট করো, দেন ইট উইল লুক লাইক দিস। আমি এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না, তার কারণ হচ্ছে আমার একটা ভুল হয়েছিল। সেটা হচ্ছে যে এই পার্টটা সম্ভবত তোমাদের এই সেম 4-এ নেই, সেম 5-এ আছে। ভুল কিছু না, মানে পার্টিকুলারলি হারমোনিক অসিলেটর পটেনশিয়ালটা সম্ভবত এখানে নেই। হ্যাঁ, বাকিটা আছে, বাকি যা পড়েছি সবই আছে, শুধু এই হারমোনিক অসিলেটর পটেনশিয়ালটা। তো যেহেতু ওই সেম 5-এ খুলেই তোমাদের এই জিনিসটা লাগবে, সুতরাং এটা তোমাদের পড়া হয়ে রইল। হ্যাঁ, এটা নিয়ে চর্চা করার দরকার নেই। তো আমরা আজকে যেটা নতুন শুরু করব, যেটা তোমাদের আবার সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে যে ফ্রি পার্টিকেল। ঠিক আছে, ফ্রি পার্টিকেল খুব সিম্পল কেস। দি ফ্রি পার্টিকেলের অর্থ হচ্ছে যে এর পোটেনশিয়ালটা 0। ফ্রি পার্টিকেলের অর্থ হচ্ছে এই যে ভিএক্স, এই ভিএক্সটা 0, অর্থাৎ কোনো ইন্টারাকশন নেই, কোনো ইন্টারাকশন নেই। ভিএক্সটা 0, অর্থাৎ ফোর্স অফ মানে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন নেই, অর্থাৎ পার্টিকেলটা ফ্রি। হ্যাঁ, এই জন্য স্যার বলছি যে স্ক্রিনটা একটু আবছা আবছা দেখাচ্ছে। আবছা দেখাচ্ছে কেন? নতুন কিছু করি, আর একটু বড় করে দিচ্ছি। এটা কি কিছু হলো? হ্যাঁ ঠিক আছে, এবার এবার ঠিক আছে? হ্যাঁ। আর একটু বড় করবো কি? না ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে ভিএক্সটা হচ্ছে 0। হ্যাঁ, এই ভিএক্সটা 0 হওয়ার অর্থ হচ্ছে পোটেনশিয়াল নেই, মানে পোটেনশিয়ালটা 0, ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন নেই, অর্থাৎ দি পার্টিকেল ইজ ফ্রি টু মুভ। যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন অন্য পার্টিকেলের সঙ্গে তার অ্যাট্রাকশন বা রিপালশন যদি না থাকে, তাহলে পার্টিকেলটা ফ্রিলি মুভ করবে, পার্টিকেলটা ফ্রিলি মুভ করবে। তাহলে ক্লাসিক্যালি এটার মানে হচ্ছে যদি ফ্রিলি মুভ করে তাহলে ফোর্স অফ কোনো ফোর্স নেই, তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে অ্যাকর্ডিং টু নিউটনস ল। হ্যাঁ, এই যে মোশন অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। কারণ অ্যাক্সিলারেশন হতে গেলে তোমার ফোর্স থাকতে হবে, ফোর্স ছাড়া তো আর অ্যাক্সিলারেশন হয় না। এটা ত্বরণ হোক বা বন্ধন হোক, ফোর্স ছাড়া অ্যাক্সিলারেশন হয় না। এখন সেইটা যদি করতে হয় তাহলে ফোর্স থাকতে হবে। এখন এখানে যেহেতু কোনো ফোর্স নেই, সুতরাং কোনো অ্যাক্সিলারেশন নেই, সুতরাং পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এই প্রবলেমটা খুব সারপ্রাইজিংলি সাবটল এন্ড ট্রিকি। কেন সেটা আমরা দেখব। তাহলে আমি যদি শ্রডিঞ্জার ইকুয়েশনটা লিখে ফেলি, শ্রডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে এইটা, ভিটা বাদ দিয়ে বাকি যে পার্টটা থাকে, কারণ ভিটা 0, সুতরাং আমার ভি পার্টটা নেই,
তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন হয়ে গেল মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m d2 psi dx2 দ্যাট ইজ ইকুয়ালস ই psi। ক্লিয়ার? তো এই d2 psi, এবারে আমি ওই d2 psi dx2 বাঁদিকে রেখে ডান দিকে আমি বাকিটা নিয়ে চলে গেলাম, এবং বাকিটাকে আমি কে বললাম। ওই যে কনস্ট্যান্ট, ওই এম ই আর এইচ ক্রস সবকটাই কনস্ট্যান্ট, সবকটাই কনস্ট্যান্ট। কাজেই তোমার ওটা কে হয়ে গেল, কে হিসেবে ডিনোট করলাম। এখন তাহলে ইকুয়েশনটা হয়ে গেল d2 psi dx স্কোয়ার ইকুয়ালস মাইনাস কে স্কোয়ার psi। হ্যাঁ, ইনফাইনাইট স্কোয়ার ওয়েল তোমরা দেখেছো যে এই ধরনের একটা ইকুয়েশন এসেছিল। হ্যাঁ, যে আমরা ওখানে ওই কে ইউজ করেছিলাম কনস্ট্যান্টটা, মানে যেখানে ওই পটেনশিয়ালটা জিরো ছিল। হ্যাঁ, ইনসাইড দি ওয়েল পটেনশিয়ালটা আমরা জিরো ধরেছিলাম, কাজেই ওখানে যা ইকুয়েশন এসেছিল এখানেও ঠিক তাই ইকুয়েশন এসছে। হ্যাঁ, তো এইখানে জেনারেল সলিউশনটা আমরা ওই সাইন কে এক্স আর কস কে এক্স এর টার্মসে না লিখে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখছি। কেন লিখছি সেটা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে, কেন এই এক্সপোনেনশিয়াল ফর্মে সলিউশনটা দেখলাম। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, আনলাইক দি ইনফাইনাইট স্কোয়ার ওয়েল। মাথায় রাখতে হবে ইনফাইনাইট স্কোয়ার ওয়েলে যে সলিউশন সেটার থেকে এখানকার সলিউশনটা ডিফারেন্ট হলো। ডিফারেন্ট এখনো পর্যন্ত কিছু হয়নি, মানে একই রকম আমি সাইন কে এক্স কস কে এক্স এর টার্মসেও লিখতে পারতাম, কিন্তু লিখলাম না কিছু স্পেসিফিক রিজনের জন্য। একটা জিনিস ডিফারেন্স আছে, যে ইনফাইনাইট স্কোয়ার ওয়েল আর এই থ্রি পার্টিকেলের সলিউশনে একটা জিনিস ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে ইনফাইনাইট স্কোয়ার ওয়েলে কিন্তু বাউন্ডারি কন্ডিশন ছিল, এখানে কিন্তু কোনো বাউন্ডারি কন্ডিশন নেই। There are no boundary conditions to restrict the possible values of k. এই কে গুলোর ওপর তো একটা বাউন্ডারি কন্ডিশন ছিল সেখানে, যে কে গুলোর পসিবল ভ্যালু কি হতে পারে। হ্যাঁ, যে অ্যাট দি বাউন্ডারি সাইটা জিরো হবে, ডি সাইড ডিএক্স টা কন্টিনিউয়াস হবে, এইগুলো সব ছিল। কিন্তু এইখানে সেই রেস্ট্রিকশনটা নেই, এটা তো ফ্রি পার্টিকেল। হ্যাঁ, ইট ক্যান মুভ এনিওয়্যার, এখানে কোনো বাউন্ডারি নেই, সুতরাং বাউন্ডারি কন্ডিশন কোত্থেকে আসবে? কাজেই এই বাউন্ডারি কন্ডিশন যেহেতু নেই, সেহেতু পসিবল ভ্যালুজ অফ কে, বাউন্ডারি কন্ডিশন না দিলে তুমি কি করে পাবে কে এর পসিবল ভ্যালু? কাজেই তো কন্টিনিউয়াস হয়ে গেল, অল পসিবল ভ্যালুজ। তার মানে এই কে যেহেতু ই এর সঙ্গে রিলেটেড, কে এর সঙ্গে ই রিলেটেড, যদি কে এর ওপর কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে ই এর ওপরও কোনো রেস্ট্রিকশন নেই। তার মানে ফ্রি পার্টিকেলটা যে কোনো পজিটিভ এনার্জি নিয়ে দৌড়তে পারে। এই ফ্রি পার্টিকেলটা, হ্যাঁ, ইট ক্যান ক্যারি এনি পজিটিভ এনার্জি, যে কোনো পজিটিভ এনার্জি নিয়ে দৌড়দৌড়ি করতে পারে। ট্যাকিং অন দি স্ট্যান্ডার্ড টাইম ডিপেন্ডেন্স e to the power minus I et over h cross, আমরা এই কে এর ভ্যালুটা যদি লিখে দিই, আমার সলিউশনটা দাঁড়াচ্ছে এইটা, এই জিনিসটা। কে এর ভ্যালুটা লিখে দিলে আমার সলিউশনটা দাঁড়াচ্ছে এই জিনিসটা, হলো? তো এখন মহা সমস্যা হলো আর কি। সমস্যাটা হলো এই যে আমার কে এর ওপর কোনো রেস্ট্রিকশন নেই, ন্যাচারালি ই এর ওপর কোনো রেস্ট্রিকশন আমি ইম্পোজ করতে পারছি না। ন্যাচারালি আমি ই এর ওপরও কোনো করতে পারছি না, ইম্পোজ করতে পারছি না। কাজেই সমস্যার ব্যাপার হচ্ছে যে কেটা কি সত্যি আমার
আনলিমিটেড অ্যামাউন্ট অফ ইয়ে হয়ে যাবে। এটা কি সত্যি আনলিমিটেড হয়ে যাবে? Unlike the infinite square well case. কাজেই এটা একটা সত্যি খুব চিন্তার বিষয়। এখন any function of x and t that depends on these variables in the special combination x plus minus vt for some constant b represents a wave of fixed profile traveling in the minus plus direction. Just see the nature of the solution 2.93. যে কোনো ফাংশন যেটা x আর t এর ফাংশন that depends on these variables in the special combination x plus minus vt, এইটা তোমরা আগেও দেখেছো যে that represents a wave of fixed profile. That represents a wave of fixed profile. যেটা যদি x প্লাস ভিটি হয় তাহলে বোধহয় নেগেটিভ ডিরেকশনে যায়, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, আর x মাইনাস ভিটি হলে পজিটিভ ডিরেকশনে যায় ওয়েভটা উইথ এ স্পিড v. তো a fixed point on the wave, for example a maximum or minimum, corresponds to a fixed value of the argument and hence to x and t such that x plus minus vt equals constant কিংবা x equals minus plus vt plus constant. Since every point on the waveform is moving, অর্থাৎ ওয়েভের প্রত্যেকটা পয়েন্ট তো মুভ করে, every point on the waveform is moving along with the same velocity. Its shape doesn't change as it propagates. Thus, the first term in equation 2.93 represents a wave traveling to the right because it has the form x minus vt, and the second represents a wave of the same energy going to the left as this is the form of x plus vt. So by the way, since they only differ by sign in front of k, we might as well write psi k, that is the k dependent wave function, is as a e to the power I kx minus h cross k square by 2m t, and let k run negative to cover the case of waves traveling to the left. এখানে কি করা হলো বুঝলে? এইখানে এই দুটো সলিউশনকে এই দুটো এই যে দুটো আমার সলিউশন, এই দুটোই তো সলিউশন, হ্যাঁ আমার তো এই দুটোই সলিউশন। কাজে এই দুটো সলিউশনকে কম্বাইন করে সিঙ্গেল সলিউশনে আমি নিয়ে এলাম, সিঙ্গেল সলিউশন মানে একটা ফর্মে নিয়ে চলে এলাম। তো এই যে psi k xt that is equals a e to the power I kx minus h cross k square by 2m into t, এটা একটু কষে নিও, এবং k টাকে let k run negative to the cover, যেটা বাঁ দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে k টা নেগেটিভ হবে। কাজেই এই k টার সাইনের উপর নির্ভর করে আমি বলবো কোনটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে আর কোনটা নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। অর্থাৎ ওই একই জিনিস লিখলাম, 2.93 তে যেটা আছে সেটাই 2.94 এ লিখলাম। কাজেই ম্যাটার তো করছে বেসিক্যালি কে এর আগের সাইনটা, এইখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। তাহলে এই কে টাকে আমি যদি শুধু প্লাস মাইনাস রুট ওভার অফ 2me বাই h ক্রস বলে দিই, এবং কে প্লাস হবে যখন সে রাইট ডিরেকশনে ট্রাভেলিং টু দি রাইট, আর কে মাইনাস হবে যখন ট্রাভেলিং টু দি লেফট।
যাচ্ছে। সেইটা যদি হয়, সরি, সেইটা যদি হয়, কোথায় গেল? হ্যাঁ, এইটা। সেইটা যদি হয় তাহলে কোনো প্রবলেম নেই। Evidently, the stationary states of the free particle are propagating waves. অর্থাৎ এই যে স্টেশনারি স্টেটস সলিউশন যেগুলো আমরা পেলাম, এই যে these are the solutions, these are the solutions, এই যে সলিউশনস যেগুলো আমরা পেলাম, হ্যাঁ, এই সলিউশনস তো বেসিক্যালি সলিউশনটা বেসিক্যালি কি হচ্ছে, হ্যাঁ, স্টেশনারি সলিউশন। These are basically stationary solutions. ঠিক আছে, তো দেখা গেল জিনিসটা যেটা লিখলাম আমি, স্টেশনারি সলিউশন যেটা লিখলাম। হ্যাঁ স্যার, দেখা গেল। হঠাৎ করতে চলে এসেছে। আচ্ছা, তো তাহলে মোমেন্টাম কি? কারণ লামডা হচ্ছে 2π/k, এটা আমরা জানি। আর লামডা তো নেগেটিভের ব্যাপার নেই, সেই জন্য মড কে করে দেওয়া হলো। কাজেই ডি ব্রগলি ফর্মুলা অনুযায়ী মোমেন্টাম অফ দি পার্টিকেল হচ্ছে h ক্রস k। অর্পিতা, এই পর্যন্ত যে আলোচনাটা হলো তাতে তুমি আলোকপাত করো, মানে কোথায় কি সমস্যা হলো আমি দরকার হলে আবার বলতে পারি যদি কোনো সমস্যা, একটু কাইন্ডলি বলো। না স্যার, ঠিক আছে। মানে জিনিসটা কি ধরতে পারলে? হ্যাঁ। আমি একবার হালকা করে বলি, সেটা হচ্ছে যেহেতু ফ্রি পার্টিকেল, সেই জন্য আমার পোটেনশিয়ালটা তো জিরো। হ্যাঁ। আমার পোটেনশিয়ালটা যদি জিরো হয় তাহলে ভিটা থাকছে না। ভিটা যদি না থাকে তার মানে ওর ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন কিছু নেই। সেটা যদি না থাকে তাহলে আমার কি হচ্ছে, আমি ওখান থেকে ভিটা পেলাম না, ভিটা পেলাম না, তাই তো? তার মানে ওইখানে দেখো কে এর উপর রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারছি না, কে এর উপর কোনো রেস্ট্রিকশন নেই। ইনফাইনাইট পোটেনশিয়াল হলে কে এর উপর রেস্ট্রিকশন ইম্পোজ করা গিয়েছিল কারণ বাউন্ডারি কন্ডিশন ছিল। এখানে কোনো বাউন্ডারি কন্ডিশন নেই। বাউন্ডারি কন্ডিশন নেই বলে দেখো √2me/h ক্রস, সেইটার উপর কোনো রেস্ট্রিকশন নেই। এখন এটার প্লেন এন্ড সিম্পল সলিউশন হচ্ছে এই জিনিসটা, সাই এক্সটা ae⁻ikx প্লাস be⁻−ikx। লাইক দি তোমার এইবারে আমি যদি কে গুলো বসিয়ে দিই তাহলে এই জিনিসটা আসছে। হ্যাঁ, এইবারে দুটো সলিউশন তো বেসিক্যালি একই, শুধু কে এর আগে সাইনটা আলাদা। হ্যাঁ, সেইটা করে পরে আমি কে এর ওপর রেস্ট্রিকশনটা নিয়ে, কে এর ওপর সাইনের কন্ট্রোলটা নিয়ে চলে এলাম, এটাকে আমি প্লাস মাইনাস করে দিলাম। ঠিক আছে, এখানে কেটা আমি √2me/h ক্রস করেছিলাম, এইটা না করে প্লাস মাইনাস √2me/h ক্রস করে দিলাম। তাতে হচ্ছে কি একই সলিউশনের মধ্যে আমি লিখে দিতে পারছি। শুধু আমি এখানে বলে দিলাম যে কে যখন পজিটিভ তখন ওয়েভটা রাইট ডিরেকশনে ট্রাভেল করছে, আর কে যখন নেগেটিভ তখন ওটা লেফট ডিরেকশনে ট্রাভেল করছে। তো তাহলে আমার মোমেন্টাম হচ্ছে h ক্রস k, এই পর্যন্ত। ঠিক আছে, তো এবারে মাইক্রোফোনটা, তাহলে এবারে স্পিড, the speed of these waves is কত? ভেলোসিটি। কোয়ান্টাম লিখছি তার কারণ হচ্ছে এটার সঙ্গে তো ক্লাসিক্যালে মিলবে না। কোয়ান্টাম ভেলোসিটি হচ্ছে h ক্রস k/2m, আগে আমরা ক্যালকুলেট করেছিলাম, ওগুলো যদি দেখে থাকো, দ্যাট ইজ ইকুয়ালস √e/2m। আমি k এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে আসে √e/m। আর ক্লাসিক্যাল স্পিড কত? 12 mv²।
কারণ যদি পোটেনশিয়াল এনার্জি না থাকে তাহলে টোটাল এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, আর ক্লাসিক্যালি কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তাহলে কারণ পুরো এনার্জিটাই কাইনেটিক, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তাহলে ভি ক্লাসিক্যাল কত হচ্ছে? ভি ক্লাসিক্যাল হচ্ছে √2E/m। দেখো এই ভ্যালুটা হচ্ছে টোয়াইস অফ ভি কোয়ান্টাম, অর্থাৎ ক্লাসিক্যালি যে ভেলোসিটিটা আমি পাই কোয়ান্টাম মেকানিক্যালি যে ভেলোসিটি তার দ্বিগুণ। এটাই একটা ইম্পর্ট্যান্ট কনক্লুশন, ক্লাসিক্যাল ভেলোসিটিটা কোয়ান্টাম ভেলোসিটির দ্বিগুণ হয়। হ্যাঁ, তো অ্যাপারেন্টলি কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন ট্রাভেলস at half the speed of the particle it is supposed to present, because v classical equals twice of v quantum. এখন প্রশ্ন হচ্ছে নর্মালাইজেশন। হ্যাঁ, তো now there is a even more serious problem we need to confront first. The wave function is not normalizable. Wave function টা তো normalizable নয়। The wave function is not normalizable. Wave function টা কিন্তু normalizable নয়, বুঝেছো? দেখো wave function টা not normalizable। কেন normalizable নয় বলে দিলেই তো হলো না, normalizable নয় বলে দিলে তো হলো না, কেন নয় সেটা বলতে হবে। যদি তুমি নর্মালাইজ করতে যাও তাহলে দেখো এইখানে -∞ to +∞, হ্যাঁ, psi k star psi k dx that is equals mod a square, ওয়েভ ফাংশন থেকে mod a square টা চলে এলো ইন্টিগ্রাল -∞ to +∞ dx। কারণ এটা কি করে হলো না, e টু দি পাওয়ার, দেখো তুমি e টু দি পাওয়ার I kx minus h cross h k square by 2m t আর e টু দি পাওয়ার -I kx minus h cross square by 2m এই দুটো গুণ হয়ে 1 হয়ে যাচ্ছে, কাজেই শুধুমাত্র dx টা পড়ে থাকবে। dx টা পড়ে থাকলে তুমি যদি করো আবার -∞ to +∞, তুমি যদি dx এর ইন্টিগ্রাল করো তো mod a square into infinity, তার মানে এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ইনফাইনাইট হওয়ার অর্থ হচ্ছে সাইটা ইয়ে না, তোমার নর্মালাইজেবল নয়। the wave function is not normalizable। সাইটা যদি নর্মালাইজেবল না হয় তাহলে তো প্রবলেম। that is why it is free particle, সাইটাকে নর্মালাইজ করা যায় না। the separable solutions do not represent physically realizable states, অর্থাৎ যে সলিউশনস গুলো আমরা পেয়েছি যেহেতু সাইটা নর্মালাইজেবল নয়, এই সলিউশন গুলোকে আমরা ফিজিক্যালি রিয়েলাইজেবল সলিউশন বলতে পারি না। ফিজিক্যালি রিয়েলাইজেবল সলিউশন হতে গেলে সেপারেবল সলিউশন গুলোকে নর্মালাইজড হতেই হবে, এটা আমরা আগে অনেক বলেছি। ফিজিক্যালি রিয়েলাইজেবল সলিউশন যদি হতে হয় তাহলে সাইটাকে যে নর্মালাইজড হতে হবে সেটা আমরা আগে অনেকবার বলেছি। এই ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাইটা কিন্তু নর্মালাইজড নয়, সাইটা কোনোভাবেই নর্মালাইজড হচ্ছে না। হ্যাঁ, কাজেই সেপারেবল সলিউশনস গুলোকে আমি ফিজিক্যালি রিয়েলাইজেবল সলিউশন, ফিজিক্যালি রিয়েলাইজেবল স্টেটস বলতে পারছি না, বিকজ normalization cannot be done. So a free particle cannot exist in a stationary state. যেহেতু নর্মালাইজ করা যাচ্ছে না, আমরা এখানে বলবো যে ফ্রি পার্টিকেল কোন স্টেশনারি স্টেটে থাকতে পারে না। or to put it another way, there is no such thing as a free particle with definite energy. এই কথাটা খুব মারাত্মক। যেহেতু স্টেশনারি স্টেট নেই, মানে দেখো এখানে বলা হচ্ছে a free particle cannot exist in a stationary state. স্টেশনারি স্টেটে থাকতে পারে না, তার কারণ কি না, এটা নর্মালাইজ করা যায় না, ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ করা যায় না।
অর্থাৎ এটা ফিজিক্যালি রিয়েলাইজেবল সলিউশন দেয় না। কিংবা ফিজিক্যালি রিয়েলাইজেবল সলিউশন যদি না দেয় তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল বলে কোনো জিনিস নেই উইথ ডেফিনিট এনার্জি, যার ডেফিনিট এনার্জি আছে। অর্থাৎ প্রত্যেকটা স্টেটের করেসপন্ডিং তো একটা এনার্জি, ডেফিনিট এনার্জি থাকবে। যদি নর্মালাইজেবল না হয় তাহলে প্রত্যেকটা স্টেটের করেসপন্ডিং একটা করে ডেফিনিট এনার্জি থাকাটা সম্ভব নয়। সুতরাং এরকম কোন স্টেট থাকা কোয়ান্টাম মেকানিক্যালি সম্ভব নয়, কোয়ান্টাম মেকানিক্যালি সম্ভব নয় এরকম কোন স্টেট থাকা। অর্পিতা, আমি কি ক্লিয়ার করতে পারলাম না কিছু বলবো আবার? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, পড়লে বুঝতে পেরে যাবে। But that doesn't mean that separable solutions are of no use. মানে এটা মনে করার কোনো কারণ নেই যে সেপারেবল সলিউশন যেগুলো হলো সেগুলো কোনো কাজেই লাগবে না। হ্যাঁ, মানে এটা খেলা করার জন্য আমরা করলাম তা নয়। For they play a mathematical role that is entirely independent of their physical interpretation. এটা একটা mathematical role play করে। The general solution to the time-dependent Schrodinger equation is still a linear combination of separable solutions. Only this time it's an integral over the continuous variable k. হ্যাঁ, কাজেই তুমি এই k যেহেতু কোনো ডেফিনিট ভ্যালু নেই, মানে ডিসক্রিট কোনো ভ্যালু দেখে আমি তো পাচ্ছি না, তার মানে k টা কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবল বেসিক্যালি হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে। হ্যাঁ, only this integral is over the continuous variable k instead of sum over all discrete states. Sum over all discrete index n না করে আমি করলাম কি কন্টিনিউয়াস করে দিলাম k টাকে, তাতে তো কোনো অসুবিধা নেই। কাজে এখানে কোনো ডেফিনিট এনার্জির ব্যাপার থাকছে না। The states doesn't have definite energy. কাজেই আমি যদি কন্টিনিউয়াস করে দিই এটাকে, then it is possible আর 1/√2 is factored out of our convenience what plays the role of the coefficient cn, আগে যেরকম cn টা রোল প্লে করেছিল। হ্যাঁ, তো এখন কোথায় গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার, এইটা গেল। দিস ইজ দি free particle but there is no such thing as physical definite energy. আচ্ছা, এই জিনিসটা করলাম, role of the coefficient হলো। Now this wave function can be normalized. আমি যদি এই জিনিসটা করি, আমি যদি কায়দা করে এই জিনিসটা লিখি, now this wave function can be normalized for appropriate phi k. এই phi k টা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ করা যায় তাহলে কিন্তু এটা নরমালাইজ করা সম্ভব। আমি সলিউশনটাকে কিন্তু অন্যভাবে লিখলাম, ওইখানে একটা phi k যোগ করে দিলাম। আর প্রশ্ন হচ্ছে phi k টাকে আমি সেইভাবে চুজ করতে পারবো কিনা। But it necessarily carries a range of k's and hence range of energies and speeds. সেটা কি আমরা বলি ওয়েভ প্যাকেট, কাজেই আবার আমি এই জায়গাটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা কোনো সেপারেবল সলিউশন যেগুলো পেয়েছিলাম সেইগুলো সেপারেবল কোনো কাজের সেই অর্থে নেই। কারণ কি, এটা শুধুমাত্র একটা ম্যাথমেটিক্যাল রোল প্লে করলো, ফিজিক্যালি রিয়েলাইজেবল স্টেটস যেহেতু দিতে পারলো না, কাজেই ইন্ডিপেন্ডেন্ট অফ ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল একটা ইম্পর্টেন্স রয়েছে, সেটা আমরা বলতে পারি। তো general solution to the time dependent Schrodinger equation is still a linear combination of separable solutions. This is the general solution, integral over the continuous variable k. কাজেই তুমি যদি phi k কে এমন ভাবে চুজ করতে পারো যে যেটা কিনা ওই psi কে নরমালাইজ করে দেবে, হ্যাঁ,
সেক্ষেত্রে তুমি একটা সেপারেবল, সেক্ষেত্রে তুমি একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন পেতে পারো। এখন এই যে নর্মালাইজ, নাও দিস ওয়েভ ফাংশন ক্যান বি নর্মালাইজড ফর অ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ ফাইকে। এই ফাইকের অ্যাপ্রোপ্রিয়েট চয়েস যদি করো তাহলে এটা নর্মালাইজ করা সম্ভব। বাট ইট নেসেসারিলি ক্যারিজ এ রেঞ্জ অফ কেস, অর্থাৎ একটা রেঞ্জ, শুধুমাত্র সিঙ্গল ভ্যালুজ অফ কে নয়, একটা রেঞ্জ অফ কেস চুজ করে, and hence a range of energies and speeds. যেহেতু একটা সিঙ্গেল এনার্জি স্প্রেডেড হয়ে গেল একটা রেঞ্জ অফ এনার্জিসে এবং স্পিডে, সেই জন্য এই জিনিসটাকে আমরা বলছি ওয়েভ প্যাকেট। ওয়েভ প্যাকেট, হ্যাঁ। এইবারে টি ইকুয়ালস জিরোতে তুমি বেসিক্যালি কি পাবে? টি ইকুয়ালস জিরো মানে এক্সট্রা জিরো হয়ে যাবে, সরি টি 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 এর পার্টটা জিরো হয়ে যাবে। তার মানে এখানে পড়ে থাকছে 1/2 পাই ইন্টিগ্রাল minus infinity to plus infinity pi k e to the power I kx. So in generic quantum problem, we are given that psi x 0 and we are asked to find psi xt. অর্থাৎ at t equals 0 তে psi যদি এইটা হয়, নর্মাল কোয়েশ্চেন এটা, যে at t equals t তে psi xt টা কত হবে। For a free particle the solution takes the form এইটা। এই ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এই সলিউশনটা এই ফর্মটা পায়। and we are asked to find, acha, the only question is how to determine phi k. এই phi k টাকে আমরা কিভাবে ডিটারমাইন করব as to match the initial wave function। হ্যাঁ, ইনিশিয়াল ওয়েভ ফাংশন হচ্ছে এইটা। this is the initial wave function। কেন ইনিশিয়াল ওয়েভ ফাংশন? না, it is at t equals 0, it is at t equals 0। কাজেই phi k টাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে করে আমি এই psi x0 টা ফিক্স করতে পারি, psi x0 টাকে ফিক্স করে ফেলতে পারি। তো এর পরের পার্টটা হচ্ছে বেসিক্যালি দিস ক্লাসিক্যাল প্রবলেম অফ ফুরিয়ার অ্যানালিসিস। এইটার আনসার প্ল্যাঙ্কেলস থিওরেম থেকে পাওয়া যায়। আমি অত ডিটেলস যাচ্ছি না। সো ফাইনালি phi k যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই জিনিসটা।